জাহান্নামীদের আরেকটি খাবার হবে যা দুনিয়াতে মানুষ কল্পনা করতে পারে না, তা হচ্ছে সরাসরি আগুনই তাদের খাবার। দুনিয়াতে অনেক নিকৃষ্ট খাবার থাকতে পারে, অনেক নোংরা নিকৃষ্ট লোকেরা রয়েছে, দুনিয়ার সব কিছু খায়। আমার কাছে গত মাসখানেক আগে একটা জাপান থেকে টেলিফোন আসলে, এক ভাই ইউটিউবে বক্তব্য শুনে আমাদের, তো জিজ্ঞাসা করলাম যে জাপানে খাবার দাবারের কি অবস্থা, কারণ কিছুটা এই সম্পর্কে নলেজ শুনেছিল, তো সরাসরি শুনতে চাইলাম, সেখানে থাকে সে বাংলাভাষী একজন। বলছে যে এই দেশে জাপানে কাঠ লকড়ি ছাড়া সব কিছু খায় মানুষ। সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবেন? যে আল্লাহ পাক মুমিন মুসলিমদের জন্য তাইয়্যিবাত পাক পবিত্রকে হালাল করেছেন এবং তাতে আমাদের ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেছেন যে আমরা যেগুলি খেয়ে শরীর সুস্থ হইতে পারে তারপর আল্লাহ খবিস বলেছেন তাই খাই না, নোংরা বলেছেন, হারাম বলেছেন তাই খাই না, যাতে অনেক সাইড এফেক্ট আছে, অনেক ক্ষতি হইতে পারে আগামীতে, সেই জন্য আল্লাহ পাক বহু হিকমতের কারণে সেগুলি হারাম করে দিচ্ছেন। অথচ অনেকে খাচ্ছে, হয়তো অনেক পশু অনেক পাখি খাচ্ছে না, অনেকে খাচ্ছে যারা আল্লাহর দিনে বিশ্বাসী না, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানে বিশ্বাসী না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতকে সবচাইতে উত্তম খাবার দুনিয়া আল্লাহ পাক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুমিন মুসলিম যত পাক পবিত্র খাবার খায়, কোন জাতি এত পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খায় না। এটি আল্লাহ পাকের নিয়ামত এবং এটি ঈমান এবং ইসলামের বদৌলতে আমরা পেয়েছি। যার ঈমান রয়েছে, যার ইসলাম রয়েছে, যার তাকওয়া রয়েছে, সেই ব্যক্তি পাক পবিত্র খাবার খায়। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহ, আল্লাহ পাক বলছেন তোমরা পাক পবিত্র খাও এবং নেক আমল করো তারপরে। আর তারা খবিস খায়, ইউহাররামু আলাইহিমুল খাবায়েস, খাবায়েসকে হারাম করা হয়েছে, তারা খাবায়েস খায়, নোংরা জিনিস খায়। তারা মদ খায়, তারা শুকুরের গোস্ত খায়, তারা কুকুরের গোস্ত খায়, তারা বিড়ি সিগারেট ধূমপান করে। একজন মুমিন যদি আল্লাহ ভীরু হয় তো কখনো সেগুলি খেতে পারে না, নোংরা বস্তু কখনো খেতে পারে না। সুতরাং ওই ভাইরা যারা মুসলিম হওয়া সত্ত্বেও ধূমপান করে, তাদেরকে বলবো যে আল্লাহর রাস্তায় নোংরা বস্তু যেগুলি মুমিনদের জন্য আল্লাহ সৃষ্টি করেননি, ওগুলো খাবেন না, ওসব পান করবেন না। কাঠ লকড়ি ছাড়া সবকিছু খায়, এইরকম মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আগুন খায় পৃথিবীতে, এরকম লোক পাওয়া যাবে না। আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন খাওয়াবেন, আগুন খেতে দেবেন। এই মর্মে দুটি আয়াত আপনাদেরকে শোনাই। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা আল্লাহ পাক যা আল কিতাবে কোরআনুল কারীমে যেসব বিধান নীতিমালা নাযিল করেছেন, বিষয় নাযিল করেছেন, সেগুলিকে যারা লুকিয়ে রাখে, গোপনে রাখে। লুকিয়ে কারা রাখে? হ্যাঁ, জনসাধারণ না এক শ্রেণীর বিদাতি এবং শিরক করা মোল্লারা? যারা কোরআন পড়ে, কোরআনের অর্থ কিছু বুঝে, মাদ্রাসায় পড়েছে, কিন্তু অন্তরে বক্রতা আছে, তৌহিদের ওপর চলতে চায় না, আল্লাহর একত্রে থাকতে চায় না, ইসলামের নামে ধর্মের নামে কবর মাজার পূজার শিরক করতে চায়। ওরা সত্যকে গোপন করে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ মোতাবেক চলতে চায় না, যারা বিদআত করতে চায়, যাদের অন্তরে বক্রতা আছে, নবীর তরিকায় চলতে চায় না, তারা অনেক অনেক তরিকা আবিষ্কার করেছে। এরা সত্যকে গোপন করে যে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তারা কোরআন এবং হাদিসে কি আছে তা দেখতে চায় না। আমাদের পূর্বপুরুষরা করেছে, আমাদের বাপদাদা করেছে, এত বড় বড় আলেমের হুজুররা করেছে, তারা বুঝতো না? এটা হলো তাদের দলিল। এরা সত্যকে গোপন করে। আল্লাহ পাক বলছেন আসমান জমিনে কেউ গায়েব জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এত স্পষ্ট আয়াত থাকা সত্ত্বে নবীকে আল্লাহ বলছেন, নবী তুমি জানিয়ে দাও যে ওয়ালা আলামুল গায়বা। কি অর্থ? লা মানে না, আলাম মানে জানা, জানি না, আল গায়বা মানে গায়ব, আমি গায়ব জানি না। তারপরেও আজকে মুসলিম উম্মায় উপমহাদেশে তাদেরই সংখ্যা বেশি যারা বলে নবী আলিমুল গায়েব, নবী হাজির নাজের, নবী আমাদের খোঁজ খবর রাখেন, উম্মতের আমলের খোঁজ খবর রাখেন। আমার ইলমে গায়েবের বক্তব্যে ওদের দিকে ইঙ্গিত করা হয়েছে, চেনবেন তাদেরকে যাতে করে তাদের ফিতনা থেকে সতর্ক হইতে পারেন। এরা সত্যকে গোপন করে। তাহলে এই আয়াতের অর্থগুলিকে জনসাধারণ থেকে গোপন করে অথবা অপব্যাখ্যা করে,
আল্লাহ পাক তাদের শাস্তি সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ আল কিতাব কোরআনুল কারীমে যা কিছু নাযিল করেছেন তাকে যারা গোপন রাখে, ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং এই কোরআন অল্প মূল্যে তারা বিক্রি করে, কোরআন অল্প মূল্যে বিক্রি করে। এটা দুই ভাবে, এক হচ্ছে হালালকে হারাম করে, হারামকে হালাল করে, সুন্নতকে বিদআত করে, বিদআতকে সুন্নত করে, তাওহীদকে শিরকে রূপান্তরিত করে এক। আর এক হচ্ছে যে কোরআন যেখানে আল্লাহ পাক প্রয়োগ করতে বলেনি সেখানে প্রয়োগ করে। কোরআন জীবিতদের জন্য তারা ব্যবহার করে না, মৃতদের জন্য করে। মরলেই সুযোগ সুবিধা আসলো কোরআন খানির, তাহলে মৃত আল্লাহ পাক মৃতের জন্য কোরআন নাজিল করেননি, কোরআন নাজিল করেছেন জীবিতদের জন্য, যে তারা সেখান থেকে আলো নিয়ে হিদায়াত পাবে, সৎ হবে, মুমিন হবে, জাহান্নাম থেকে বাঁচবে। মরার পর মৃতের নামে কোরআন পড়া হয়, কোরআন বক্সানো হয় এবং মনে করা হয় যে এই দিয়ে জান্নাতে পাঠাবো। আল্লাহ পাক এই উদ্দেশ্যে নাজিল করেননি। ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং যা কিছু সন্ধ্যাবেলা পেলো, ভালো ভালো খাবার পেলো, কিছু টাকা পয়সা পেলো, এই যে ইয়াশতারুনা বিহি, অল্প মূল্যে কোরআন কারীম বিক্রি করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার, আল্লাহ পাক বলছে এরা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করবে না, ইল্লা নার, তাহলে আগুন খাবার হবে জাহান্নামীদের এই শ্রেণীর লোকদের। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক এই শ্রেণীর লোকদের সাথে কথাও বলবেন না, কথাও বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, কোনো কথা নেই। বিনা হিসাবে জাহান্নামে যাও, সত্যকে গোপন করেছ, অল্প মূল্যে কোরআনকে বিক্রি করেছে। কোরআন বিক্রি করার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে তাবিজ বিক্রি করা, ছাপিয়ে রেখে দিচ্ছে, ঢুকিয়ে 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 বিক্রি করছে, 1000, 2000, 5000 যাকে যেরকম পেল, এই তাবিজের ব্যবসা। ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাহ কাল কিয়ামতে কথাও বলবেন না, পেটে জাহান্নামের আগুন ভরবে। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদেরকে এই নাপাকি থেকে, এই পাপের নাপাকি অপবিত্রতা থেকে তাদেরকে পরিশুদ্ধও করবেন না, পাক পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 174। মহান আল্লাহ পাক ইয়েতিমের ধন সম্পদ জুলম অত্যাচার করে যারা আত্মসাৎ করে, বেঈমানি করে, খেয়ে নেয়, আর সাধারণত ইয়েতিমের ওই চাচারা খায়, আর না হলে মামারা খায়, কারণ এরাই কাছাকাছি থাকে, এরাই দেখাশোনা করে। আর খুব কম হয় যে দূরের কেউ হয়তো ইয়েতিমের দেখাশোনার নামে তার জমি জায়গাগুলো দেখাশোনা করছে, প্রপার্টি সম্পদ দেখাশোনা করছে, ওই ইয়েতিমের বাবার আর বেঈমানি আত্মসাৎ করছে, যেভাবে ক্ষতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়েতিমদের ধন সম্পদকে জুলম অত্যাচার করে ভক্ষণ করবে, মানে আত্মসাৎ বেঈমানি করবে, দ্রুত খেয়ে ফেলবে, 10 টাকা খরচ করে 20 টাকা লিখবে, হাট বাজার করতে গিয়ে তাদের ইয়েতিমদের, বিধবাদের, কারণ তারা নিজেরা হাট বাজার করতে পারে না বা হিসাব বুঝে না, জমি জায়গায় খরচ করে 10,000 টাকা খরচ করে লিখবে তোমার এইবার ফসল করতে 20,000 টাকা খরচ হইল। এভাবে বেঈমানি আত্মসাৎ করছে এক শ্রেণীর লোকেরা। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন ভক্ষণ করছে, যারা এরকম জুলম অত্যাচার করবে ইয়েতিমদের উপর। ওয়া সায়াসলাউনা সাইরা, এবং শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে তারা দাখিল হবে। সূরা নিসার আয়াত নম্বর 10। তাহলে এর দ্বারা বোঝা গেল যে জাহান্নামে জাহান্নামীদের এক রকমের খাবার হবে আগুন, আগুন ভরবে পেটে, আগুন খাবে তারা।